মোরা সুন্নি মোরা সুফি মোরা কারবালার দীপ্ত শিখা, মোরা বাতিলে করি না তার, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা নবীজির পথে সাহাবার মতে থাকি সর্বদাই, মোরা খোদা রাসূল আর সাহাবার গুণগান গেয়ে যায়। মোরা করি না সংঘাতি দিন বরবাদ দেশের জন্য ক্ষতি, শান্তি প্রিয় মুসলিম মোরা শান্তি মোদেরই নীতি। নবীজির পথে চলি মোরা, নবীজির পথে চলি মোরা, সাম্য করি আবার। মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা নবী বংশে ভালোবেসে কাটিয়ে দেই জীবন, পীর আউলিয়ার পথে চলি যদিও হই মরণ। মোরা টাকার লোভে বলি না তবে তাহাজ্জুদ গুজার, স্বার্থ ফুরালে ফতোয়া দেয় না নাস্তিক সরকার। লেবাসধারী মোল্লা এদেশ, লেবাসধারী মোল্লা এদেশ করবে বরবাদ। মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত্র জেগে জেগে আল্লাহকে স্মরণ করে, রুকু সিজদা বেশি বেশি করে, কোরআন তেলাওয়াত করে, রাসূলের দুরূদ শরীফ পড়ে, আল্লাহ কয় ওই ব্যক্তিকে আমি চিনি। সুবহানাল্লাহ। আর যে সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি করে আমি তারে চিনি না, ফিতনাবাজকে আমি চিনি না। আমার বন্ধুগণ, মিলাদ তো আগে ছিল, আগের বড় বড় হুজুররা মিলাদ পড়ছে, তারা কোরআন কিতাব পড়ে নাই, কথা কন না কেন? তারা তো কোরআন কিতাব পড়ছে, আমরাও তো পড়ছি। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই দেশে কত জায়গায় আসছে, আপনাদের এই দেশে আরো কত বড় 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 আলেম ওলামা রয়েছে, এই কুমিল্লাতে, চাঁদপুরে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, এ সমস্ত হুজুরের আগে আমাদের দেশে পড়াইতেন, ওস্তাদ হইতেন, সেখানে আমাদের দেশে যাইয়া বড় বড় মাদ্রাসাতে লেখাপড়া করাইতেন। হ্যাঁ, তারা কি কম বলছে? এরা সব বুঝে ফেলাইছে, অল্প বয়সে বড় বড় আলেম হয়ে গেছে, বড় বড় আলেম হইয়া বড় বড় বুলডি করে। এক মৌলানা সাহেব কয়েক বছর আগে একটা ভুল করছে, এক ভুলে তার দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কি বলছে? রাসূল নাকি মূর্খ। আমার রাসূল কি মূর্খ? কথা বল না কেন? এই কথা বলেন, আমার নবী কি মূর্খ? জালিম। 3 টাকার মৌলবী সামনে একটা ডক্টরেট লাগাইয়া উনি যা বলবে মনে করছে জাতি তাই গ্রহণ করবে না। কোরআন হাদিসের সূক্ষ্ম জ্ঞান, সত্য জ্ঞান, শক্ত জ্ঞান আল্লাহর দান, ওইটা ডক্টরেট ফক্টরেট করে কাম করবে না। আল্লাহ বলতেছেন আমার হাবিব কি উম্মাতের শিক্ষক। শিক্ষক আবার ই হয় কিভাবে? মূর্খ হয় কিভাবে? আল্লাহ বলতেছেন সে কথা হাবিবের শানে। হাবিবের শানে কিছু বলি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সূক্ষ্ম জ্ঞান। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে এই ধরায় পাঠাইলাম, 2টি জিনিস দিয়েছি। কয়টা? কোরআন আছে, হাদিস আছে, আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে মাজাহারি পড়ে দেখলাম,
আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেছেন, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনি কোরআনের আয়াতগুলি আমার বান্দাদের মধ্যে খুলিয়া খুলিয়া শুনাইয়া দেন, পড়াইয়া দেন। আর আপনি আপনার হাদিস শরীফের থেকে মানুষদেরকে শুনাইয়া দেন, কোরআনের কথা শুনান, হাদিসের কথাগুলি শুনাইয়া দেন। হাবিব গো, এই দুই এলেম যদি ভেতরে ঢুকাইয়া দিতে পারেন, ওয়ায়ুযাক্কিহিম, ওগো নবীজি আমার বান্দা আপনার উম্মতগুলি পবিত্র হয়ে যাবে গো নবীজি। ওয়ায়ুআল্লিম শব্দের অর্থ হলো আল্লাহর নবী হলেন উম্মতের শিক্ষক। আল্লাহ নিজে বলতেছে উম্মতের শিক্ষক নবী আপনি। একজন শিক্ষক মূর্খ হয় কিভাবে বলুন? আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী কি কোনো ভার্সিটিতে পড়ছে? ওই মিয়া, তিনি তো নবী, তিনি নবী দ্বারা নবী, তিনি রাসূলদের রাসূল, আল্লাহর নবী আল্লাহর রাসূল। তিনি যদি কোনো ভার্সিটিতে পড়তেন তাহলে তার ওস্তাদ যারা হতেন তাদেরকে সম্মান করা লাগতো কি লাগতো না? ওস্তাদের পায়ে হাত দেওয়া লাগে কি লাগে না? লাগে। আল্লাহ তাআলা সেই সিস্টেম করেন নাই, কোনো পয়গম্বরে করেন নাই। আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান, এমন ওহী জ্ঞান নবীদের ভেতরে দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। হাবিব, এই দুনিয়ার কোনো মানুষ আপনার শিক্ষক হতে পারে না। যদি শিক্ষক হয়ে যায় তাহলে আপনি তার কাছে একটু ছোট হয়ে যান। হাবিব গো, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি রাসূল, আপনি রাসূলদের রাসূল। হাবিব গো, আমি আপনাকে ছোট বানাবো না, আপনি ছোট হতে পারেন না। হাবিব, আমি দুনিয়ার কোনো ভার্সিটিতে আমি আপনারে পড়াইব না, আমি আপনাকে খোদাই ভার্সিটিতে পড়াবো। সেই ভার্সিটির নাম হলো জাবালে নূর। সুবহানাল্লাহ। সেই ভার্সিটির নাম কি? জাবালে নূর। জাবালে নূর। আর সেই ভার্সিটির শিক্ষক হলাম আমি আল্লাহ নিজে। আমি আপনাকে শিক্ষা দেব। সুবহানাল্লাহ। এবার আমি বলবো এরা কোন জায়গায় কোন ভার্সিটিতে লেখাপড়া করে এদেরকে কে ডক্টরেট এই সার্টিফিকেট দিল? আবার রাসূলের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা এইগুলি পড়লেই তো আলেম হওয়া যায় নাকি? কোরআন আর হাদিস এই দুইটা না পড়লে কি আলেম হওয়া যায়? তো কোরআন আর হাদিসের জ্ঞান কার জ্ঞান? বলেন কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। দুটোটাই আল্লাহর জ্ঞান। একটা হলো ওহী, এটা সরাসরি জিবরাইলের মাধ্যমে আমার রাসূলের কাছে আসছে, এটা হলো কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর কোরআন। আর আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু, এইটা হলো গোপন ওহী, আল্লাহ আর রাসূল জানতেন, যেটা হাদিস আকারে রাসূল বর্ণনা করেছে। এই জন্য আল্লাহর নবী বলেছে তোমরা কখনো ধ্বংস হবে না। মিশকাত শরীফের হাদিস, ধ্বংস কখনো হবে না। দুইটি জিনিস তোমরা যখন আঁকড়িয়ে ধরে রাখবে, একটি হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো কিতাবুল সুন্নাহ। দুইটা জিনিস যখন তোমরা ধরে আঁকড়িয়ে রাখবে, কোরআন আর হাদিস, তোমরা জাতি কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো লাজ্জিত হবে না। আমার ভাইরা, আপনার নিয়তটা যদি সহি থাকে আল্লাহ তাআলা আপনার নিয়তের মধ্যে বরকত দিবেন। কে দিবে? আল্লাহ দিবে। নিয়তটা আপনার সহি হতে হবে, তাইলে আল্লাহ আপনাকে বরকত কি দিবে? এক নম্বর বরকত হইল আপনার নিয়ত ভালো, আপনি বুঝতে পারতেছেন না আপনি কোথায় যাবেন, কোন পথে, আপনি সঠিক পথ কোনটা। এই দুনিয়ার ঘোলক ধাঁধার মধ্যে পড়ে আপনি সঠিক পথটা বুঝতে পারতেছেন না। আপনি আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ ডাক্তার সঠিক পথ দেখায় দেওয়ার মালিক আমি আল্লাহ। যখন তোমার নিয়তটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাই দেব, কারণ সঠিক পথ দেখানোর মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাইন। মানুষদেরকে পথ দেখাইয়া দেই আমি আল্লাহ।
পথ দেখানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন আমার হাবিবের কথা মতে চলো, আমি আল্লাহর কথাই চলো, আমার কোরআনকে ধরো, আমার নবীর হাদিসকে ধরো। যদি ধরতে পারো, এই দুইটা ধরিয়া যদি আমল করতে পারো, তাহলে শুনে নাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার হাবিবের কথা অনুযায়ী যদি আমল করতে পারো, আমার হাবিবের কথাই তো আমি আল্লাহর কথা, যদি আমল করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা চিন্তিত হবে না, হতাশা হবে না, তোমাদের চিন্তা নাই, ভয় নাই, দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। আল্লাহু আকবার বলেন। ভাই না, তাহলে এই যে আমি যে ওয়াজগুলি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এই ওয়াজগুলির মধ্যে আল্লাহর রহমত বরকত আছে। কেন? সম্পূর্ণটাই কোরআন আর হাদিস ভিত্তিক আলোচনা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আপনার পথ হতে হবে আল্লাহর পথ, রাসূলের তরিকা, পীর ওলিদের সোহবত। পীর ওলিদের সোহবতে থাকলে উপকার আসে কি নাই? আছে। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আল্লাহ তাআলা আবার আরেক জায়গায় কোথায় বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি ইচ্ছা করলে বান্দাকে পথ হারা করিয়া হেদায়েত না দিয়া গোমরাহির মধ্যে নিমজ্জিত করে রেখে রাখতে পারি। আবার যদি ইচ্ছা করি, আমি আল্লাহ আমি ইচ্ছা করলে আমার বান্দাটাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারি। কে? জোরে বলেন কে? আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধ করবে না, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। পথ দেখিয়ে দেওয়ার মালিক কি? আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, রাসূলের আদর্শটা মানতে হবে, রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। প্রশ্ন করবেন, হুজুর হেদায়েতের পথ কোনটা? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা আবার সে কথা বলেন, ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ গো, আল্লাহ বলেন হেদায়েতের রাস্তা হলো, হেদায়েত পাবে যখনই তোমরা আমার দাসত্ব করবা, আমার ইবাদত করবা। আমার ইবাদত করলেই তোমরা কি সত্যবাদী হয়ে যাবা, সঠিক পথ পেয়ে যাবা, তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না। আর এইভাবে যদি নিজে আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমরা হলো নেককার, পরহেজগার, পুণ্যময় আত্মা, এইগুলিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে পুণ্যময় আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
যদি মুতমাইন্না হতে পারো, মুমিন যদি হতে পারো, তাহলে তোমার কপাল খুলে গেছে। ওগো মুমিন আত্মা, পূর্ণময় আত্মাগুলি তোমরা আসো, আসো জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, মুমিন বান্দারাই হয় আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিরা মরিয়াও মরে না। আল্লাহর ওলিরা মরিয়াও মরে না। আল্লাহ তাআলার নবী বলেন, আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। আর নবী রাসূল ওলি আল্লাহরা তারা মৃত্যুবরণ করে না, তারা মৃত্যুবরণ করে না, কবরের মধ্যেই তারা বসিয়া বসিয়া নামাজ পড়ে। ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম আল আম্বিয়াউ আল আউলিয়াউ কামা সাল্লুনা ফি কুবুরিহিম কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম এ কামা সাল্লুনা ফি কুবুরিহিম। আল্লাহর নবীরা ওলিয়া মরে না, কবরের মধ্যে তারা বাল আহিয়া জিন্দা, তারা কবরের মধ্যে জিন্দা। ওলি আল্লাহরা মরে না, কবরের মধ্যে বসিয়া বসিয়া নামাজের সময় হইলেই নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ওলিরা কবরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতে পারে। শর্ষিনার হুজুর কেবলা, যিনি শর্ষিনার হুজুর কেবলা পীর নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি তার ফলসফা মালফুজাতে নিসারিয়ার মধ্যে লেখে, একজন সাধারণ একজন মানুষ, কৃষক মানুষ মুরিদ হয়েছে হুজুরের হাতে। হুজুর জানি তারে কি আমল শিখাইয়ে দিয়েছে। ব্যক্তিটা আমল করেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে তার 6 মাস পরে কবরটা ভাঙিয়ে গেছে। তার একটা বাচ্চা মেয়ে ছিল, মৃত্যু ব্যক্তি। তিনি কবরের মধ্যে নামলেন, মায়ের ডাকলেন, মাথার থেকে কাফনের কাপড় সরাইয়া দেখে বাবা এখনো লাশ পচে নাই, শরীরটা এখনো একটু গরম গরম। যেমন ডান দিকের এই দিকেই দুদান এই কলবের বরাবর তিনি কান লাগাইয়া দেখে, টিক টিক করিয়া আবার আল্লাহর জিকির চলতেছে। মুর্দা ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে তখন বলে আল্লাহ 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 আল্লাহর পাগল আমার গাউসে পাক। কে? আল্লাহর পাগল আমার গাউসে পাক। গাউসে পাকের অসুখ হয়ে গেছে। দেখেন আল্লাহর ওলিদের খেলা। অসুখ হয়ে গেছে, তার মুরিদ সন্তানেরা তাকে বললেন, হুজুর আপনি তো অসুস্থ মানুষ। গাউসে পাক রে বলে, ওগো হুজুর আপনি চলুন, আপনাকে হেকিম পাদ্রীর কাছে নিয়ে যাই। হুজুর ডাক দিয়া বলেন, না বাবা, আমাকে হেকিম পাদ্রীর কাছে নিতে হবে না। অসুস্থ, অসুখ থাকা ভালো। অসুখ থাকলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। অসুখ থাকা ভালো। এরকম কিছুদিন যাইতে লাগলো। হুজুর বেশি নরম হয়ে গেলেন। ভক্তরা তাকে ধরিয়া নিয়ে গেলেন হেকিম পাদ্রীর কাছে। এমন হেকিম পাদ্রী যেই মানুষটা 60,000 খ্রিস্টানদের পাদ্রী, 60,000 খ্রিস্টানদের উস্তাদ পীর, তার কাছে নিয়ে যাওয়া হলো। বলতেছে, হুজুর ও পাদ্রী হেকিম সাহেব, আমাদের হুজুরকে নিয়ে আসছি, আপনি একটু চেক আপ করেন আমার হুজুরের যে কি অবস্থা হয়েছে। হেকিম পাদ্রী তাকে চেক আপ করলেন। চেক আপ করিয়া কোন রকমের অসুখ বিসুখ পাইলেন না। আমি তোমাদেরকে বলি,
এই হুজুরের একটু প্রস্রাব ধরে আনতে পারো কি? আমি প্রস্রাবটার একটু চেকিং করে দেখি তার কোন রোগ ব্যাধি আছে কি। চিন্তা করছে কি আনতে কয়? এখন কি প্রস্রাব টেস্ট করে না? কথা বল না, পায়খানা তো টেস্ট করে, ঠিক কিনা? একটু অসুখ হইলে রক্ত টেস্ট করে কি করে? সবটাই টেস্ট করে। তো ওই জমানা এটা ছিল। প্রস্রাব সংগ্রহ করছে, কইরা তার সামনে নিছে, রাখছে। তিনি এটা চেক আপ করছে, চেক আপ কইরা রেজাল্ট একটা পাইছে। এটার মধ্যে তো যে ঘেরান পাইছে, এখন একটা প্রেসক্রিপশন করবে না? কথা বল না, আপনার রক্ত টেস্ট, প্রস্রাব টেস্ট, পায়খানা টেস্ট, এটা করার পরে আপনার এটার একটা বড় ডাক্তার ওটা দেখে তারপর একটা প্রেসক্রিপশন করে কি করে না? তো উনি প্রেসক্রিপশন করেছে, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মুহাম্মদ ইজ হিজ প্রফেট। তিনি প্রেসক্রিপশন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেসক্রিপশনের মধ্যে কলেমা তাইয়্যিবা লিখলেন আর জবানে উচ্চারণ করলেন, ডাক দিয়ে বলে আমি তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা লেখি নাই, আমার অন্তরের থেকে আমি জবানে উচ্চারণ করেছি বিশ্বাসের সাথে, আর আমি লিখেও দিয়েছি, প্রেসক্রিপশন করেছি, কলেমা পড়েছি। এই হুজুরের ভিতরে কোন রকমের অসুখ বিসুখ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন হুজুর তো হেকিম, পাদ্রী, ৬০,০০০ খ্রিস্টানদের পাদ্রী, হুজুর, পীর। এখন তারা জিজ্ঞায়, হুজুর দফায় দফায় আসে, জিজ্ঞাসা করে আপনি কেন মুসলমান হলেন? আমাদেরকে জবাবদিহি করতে হবে। হুজুর বলে তোমরা এইভাবে দফায় দফায় আসবা, আমি তোমাদেরকে এইভাবে বারবার আমি এই কথার উত্তর দিতে পারবো না যে আমি কেন মুসলমান হয়েছি। তোমরা সবাই এক জায়গায় হও, সব জায়গায় এক জায়গায় হলো। দরজা খুলে দিলেন, প্রস্রাব, বড় পীর সাহেবের প্রস্রাব সামনে আনা হলো, দরজা খুলে দেওয়া হলো, প্রস্রাবটা সামনে, অমনি মেশক আম্বিরের ঘেরান বের হতেছে। সুগ্রাণ শুরু হয়ে গেছে, সুগ্রাণ আর সুগ্রাণ। একের পাদ্রী ডাক দিয়ে বলেন, এই আমার মুরিদ সন্তানেরা, এইটা যদি কোনো মানব জাতির প্রস্রাব হয়, ধর্ম কি তারটা ভালো না আমারটা, আমাদেরটা ভালো? প্রস্রাব বলে হ্যাঁ, প্রস্রাবের ভিতর থেকে যদি এরকম ঘ্রাণ আসে তাহলে তার ধর্ম ভালো না তোমার আমার ধর্ম ভালো? কয় হুজুর ধর্ম আপনি বলেন, আমি বলেছি, আমি করে ফেলেছি ধর্ম। আমি আমার জেহানে, আমার ইলমে আমি বুঝতে পেরেছি এই মানুষটা সঠিক পথে আছে, ওনার ধর্মটাই হক, আল ইসলাম হক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। যেই ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নিয়ে আসলেন, যেই ধর্মের উপরে রাসূল নিজে বহাল ছিলেন, একটা ধর্ম নিয়েছেন, যেই ধর্মটা তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ বিজয় করে রেখেছেন। পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের উপরে ভালো ধর্ম, উন্নত ধর্ম আর হয় না। সমস্ত ধর্মের উপরে বিজয়ী ধর্ম হলো ইসলাম। খ্রিস্টানেরা
আমি বুঝতে পেরেছি এটা সত্য মহামানব, এর ধর্ম সঠিক, আমিও সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি মুসলমান হয়ে গেছি। এখন তোরা কি করবি, তোদের ব্যাপার। হুজুর আপনি জ্ঞানী, আপনি জ্ঞানী গুণী, আপনি বড় আলেম, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুসলমান হয়ে গেছেন, আমরা আপনার চাইতে অনেক ছোট, জ্ঞানে কম, আমরা বুঝতে পেরেছি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা করে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বড় পীর সাহেব, কেমন পীর সাহেব দেখেন, বড় পীর সাহেব আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা আবদা তোমার কাছে। কি আবদা? আল্লাহ তুমি বলেছ জান্নাতের মধ্যে তোমাকে দেখা যাবে। কাকে দেখা যাবে? কথা বলে সবাই দেখতে চান? এই কয়েকজনে চিল্লা সব কটা ঠুক করে মুখ বন্ধ করবে। আল্লাহ বোবা বানাই নেব বলে, বোবা বানাই নেব। সঠিক কথার জবাব সঠিকভাবে দিতে হবে।